হ্যালো বন্ধুরা, আজকে আমরা নাম্বার সিস্টেমের প্রথম ভিডিও দিয়ে শুরু করছি। নাম্বার সিস্টেম বিভিন্ন ধরনের নাম্বার নিয়ে আলোচনা করে। কম্পিউটারে নাম্বার সিস্টেম বলতে মূলত 4টে ধরনের নাম্বারকে বলা হয়। একটি ডেসিমাল, একটি বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। তো এখানে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হলো বেস আর এটা কী কী নাম্বারস রয়েছে। ডেসিমাল সংখ্যার বেস হলো 10 এবং সেখানে 0 থেকে 9 অবধি সব সংখ্যা থাকে, যা যা আমরা নর্মাল অঙ্ক করার সময় ব্যবহার করে থাকি। আর বাইনারিতে রয়েছে শুধু 0 এবং 1, যেটি কম্পিউটার বোঝে। তো 0 এবং 1 থাকলে তার বেস হবে আমার 2। এবার আসছে অক্টাল নম্বর, যার বেস 8। বেস 8, তাই এখানে 0 থেকে 7 অবধি 8টা নম্বর থাকে। এরপরে আসছে আমার হেক্সাডেসিমাল। হেক্সা মানে 6 এবং ডেসিমাল মানে 10, তাই এর বেস হয় 16। 0 থেকে 9 অবধি সব কটা সংখ্যা থাকে এর মধ্যে, এবং এ দিয়ে বোঝানো হয় 10, বি দিয়ে 11, সি দিয়ে 12, ডি দিয়ে 13, ই দিয়ে 14 আর এফ দিয়ে 15। এবার নাম্বারগুলোকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি বা কীভাবে প্রকাশ করি। যদি একটি নাম্বার 22 এরপরে ব্র্যাকেটে নিচে 10 বেস লেখা থাকে, তাহলে এটি একটি ডেসিমাল নাম্বার। যে কোনোটি নাম্বার এভাবে লিখে তার নিচে যদি বেস 2 দিই, তাহলে এটি একটি বাইনারি নাম্বার। যে কোনো একটি নাম্বার তার নিচে যদি এভাবে 8 লিখি, তাহলে সেটা অক্টাল নাম্বার। এবার যে কোনো একটি নাম্বার A2 এখানে যদি 16 লিখি, তাহলে এটি একটি হেক্সাডেসিমাল নাম্বার। কারণ এই বেসটি এই কারণে ইউজ করা হয় যাতে আমি পরিষ্কারভাবে বুঝতে পারি এটা কোন নাম্বার সিস্টেমে বিলং করছে। কারণ 1 এবং 0 দুটো নাম্বার দিয়ে এই সংখ্যাটা তৈরি হয়েছে। এবার 1 এবং 0 ডেসিমালেও এক্সিস্ট করে, বাইনারিতেও এক্সিস্ট করে, অক্টালেও এক্সিস্ট করে এবং হেক্সাডেসিমালে এক্সিস্ট করে। তাই এই সংখ্যাটি যে কোনো নাম্বার সিস্টেমের মধ্যে থাকতে পারে। তাই আমি বেস উল্লেখ করে দিয়ে বোঝানোর চেষ্টা করি এটি কোন নাম্বার সিস্টেমের মধ্যে রয়েছে।